إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله على نبينا محمد وآله وصحبه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে পূর্ববর্তী অনেক জাতির বিবরণ বা কাহিনী ঘটনা শুনিয়েছেন, যাদেরকে তিনি সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। এই সমস্ত জাতির বর্ণনা কাহিনী আমাদের সামনে বলার নিশ্চয় একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। শুধুমাত্র আমরা কোরআন তেলাওয়াত করব, কাহিনীগুলো জানব, ঘটনাগুলো শুনব, শুধুমাত্র এটা উদ্দেশ্য না, বরং অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য বর্ণনা করেছেন এই ঘটনাগুলো, সেটার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নিজেই বলছেন, ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আম্বাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, আমি পূর্ববর্তী রাসূলদের যে বিবরণ আপনাকে দেই, যে ঘটনা আপনাকে শোনাই, এটার উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আপনার অন্তরকে দৃঢ় করতে চাই। এর লক্ষ্য হলো আপনার অন্তরকে দৃঢ় করা। আপনি যখন এই ঘটনাগুলো জানবেন, বুঝতে পারবেন যে শুধুমাত্র আপনার উপর বাধা এটা শুধুমাত্র আপনার উপর নয়, বরং প্রতি যুগে যুগে নবী রাসূলদের উপর তাদের কওমরা বাধা সৃষ্টি করেছে, নির্যাতন করেছে। এটা যখন আপনি জানতে পারবেন, তখন আপনার হৃদয়টা শক্ত হবে, দৃঢ় হবে। এটা একটা উদ্দেশ্য। ওয়াজাআকা ফি হাযিহি আল হক, এবং এর মাধ্যমে আপনার কাছে এসেছে সত্য, ও মাউইযাতু ওয়া যিকরা লিল মুমিনিন, এবং এটা হচ্ছে মুমিনদের জন্য উপদেশ এবং স্মরণ। তাহলে এখানে আল্লাহ তাআলা এই ঘটনাগুলো কেন বিবরণ দিয়েছেন, সেটার উদ্দেশ্য সেটা বর্ণনা করেছেন। লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, তাদের ঘটনা বর্ণনায় যারা জ্ঞানী বুদ্ধিমান তাদের জন্য রয়েছে শিক্ষা, ইবরা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রথম বিষয় হচ্ছে যে আমাদের জন্য যাতে শিক্ষণীয় হয়, আমরা যাতে শিক্ষা পাই। ইবনুল কাইয়্যিম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি আরও বিস্তারিতভাবে বলছেন, ওয়া ইন্নামা কাসসাল্লাহু আলাইনা কাসাসা মান ক্বাবলানা মিনাল উমাম লিতাকুনা ইবরাতান লানা। আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির বিবরণ কাহিনী আমাদেরকে শুনিয়েছেন, যাতে সেটা আমাদের জন্য শিক্ষণীয় হয়। ফানুশাব্বিহু হালানা বিহালিহিম, আমরা যাতে আমাদের অবস্থার সাথে তাদের অবস্থার সাদৃশ্য খুঁজে পাই। ওয়া নাকিসু আওয়াখিরাল উমামি বিআওয়াইলিহা, পূর্ববর্তী উম্মতদের সাথে পরবর্তী উম্মতদের মিল খুঁজে পায়। কেন আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, কেন তাদেরকে ধ্বংস করেছেন,
কি ছিল তাদের মধ্যে, সমস্যা কি ছিল, সেটা আগে তাদের মধ্যে সমস্যা ছিল, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। ওই সমস্যা বর্তমানে আমাদের মধ্যে আছে কিনা, যদি থাকে তাহলে তো আমরাও ধ্বংসের প্রান্তে যেতে পারি। সেই জন্য তাদের সাথে কি সাদৃশ্য আছে, মিল আছে কিনা, সেটা যাতে আমরা জানতে পারি। ফায়াকুনু লিল মুমিনিন মিনাল মুতাআখিরিন শাবাহুন বিমা কানা লিল মুমিনিন মিনাল মুতাকাদ্দিমিন। এর মাধ্যমে আমরা বর্তমানে যারা মুমিন আছে, ভালো মানুষ আছে, তাদের সাথে পূর্ববর্তী যুগে যারা ভালো মানুষ ছিল, মুমিন ছিল, ঈমানদার ছিল, তাদের মধ্যে একটা সাদৃশ্য আমরা খুঁজে পাব। ওয়ায়াকুনু লিল কাফির ওয়াল মুনাফিক মিনাল মুতাআখিরিন শাবাহুন বিমা কানা লিল কাফির ওয়াল মুনাফিক মিনাল মুতাকাদ্দিমিন। আর পূর্বের যুগে যে সমস্ত মুনাফিক এবং কাফের ছিল ওই জাতির মধ্যে, তাদের সাথে বর্তমান কাফের এবং মুনাফিকদের একটা সাদৃশ্য আমরা খুঁজে পাব। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আরও স্পষ্ট হয়ে গেল যে এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কেন আমাদের জন্য বর্ণনা করেছেন। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো পূর্ববর্তী জাতিদের উপর যে গজব আল্লাহ তাআলার পক্ষ থেকে বা শাস্তি এসেছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, সেগুলো কোনো কোনো জাতির ক্ষেত্রে ছিল আল্লাহ তাআলা সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। যেমন নূহ আলাইহিস ইসলামের সম্প্রদায়, তারপরে হুদ আলাইহিস ইসলাম, আদ জাতি, সামুদ জাতি, আরও যে কিছু কিছু জাতি আছে, সমূলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তবে এ উম্মতের ক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত হলো যে সমূলে এই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন না। তবে শাস্তি আসবে, শাস্তি থাকবে, কিন্তু সমূলে ধ্বংস করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, একদিন 3টা দোয়া করেছিলেন, তার মধ্যে 2টি দোয়া আল্লাহ কবুল করেছিলেন আর একটি কবুল করেননি। একটি দোয়া ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, সাআলতু রাব্বি আন লা ইউহলিকা উম্মতি বিল গরাক, আল্লাহ তাআলা আমার উম্মতকে যাতে পানিতে ডুবিয়ে সমূলে ধ্বংস করে না দেন। ফাআতানিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমার এই দোয়াটি কবুল করেছেন। ওয়া সাআলতু আন লা ইউহলিকা উম্মতি বিসানা, আল্লাহর কাছে দোয়া করেছিলাম তিনি যাতে আমার উম্মতকে দুর্ভিক্ষের মাধ্যমে সমূলে ধ্বংস করে না দেন। আল্লাহ তাআলা আমার এই দোয়াটিও শুনেছেন, কবুল করেছেন। ওয়াসালতু আল্লাহ ইয়াজআলা বা'সাহুম বাইনাহুম, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম তিনি যাতে এই উম্মতের মধ্যে বিভক্তি না দেন, দ্বন্দ্ব না দেন। আল্লাহ তাআলা আমার এই দোয়াটি ফামানা আনিহা, শুনেননি, কবুল করেননি। তাহলে এই হাদিস থেকে 2টা বিষয় স্পষ্ট। একটা হলো যে সমূলে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না, তবে শাস্তি আসবে। আর বিভক্তিটা আমাদের মধ্যে, এটা একটা বড় শাস্তি, এটাও কিন্তু একটা বড় শাস্তি। কারণ যখন আমাদের মধ্যে চরম পর্যায়ে বিভক্তি থাকে, প্রতিটা পর্যায়ে দিন কেন্দ্রিক হোক বা দুনিয়া কেন্দ্রিক হোক, তখন কিন্তু আমরা নিশ্চয়ই সেখানে আত্মপ্রশান্তি লাভ করতে পারবো না। এই জন্য এটাও কিন্তু একটা শাস্তি। এবং এই শাস্তি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন যাতে এই শাস্তি আল্লাহ আমাদেরকে না দেন, আমাদের মধ্যে বিভক্তি না থাকে, কিন্তু আল্লাহ তাআলা এই দোয়া কবুল করেননি। এটা আমাদের জন্য বড় পরীক্ষা, কতটুকু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারছি, বিভক্তির সময় নিজেদেরকে কতটুকু বিভক্তি থেকে দূরে থেকে নিজেদের মধ্যে ভালোবাসা এবং ঐক্য সৃষ্টি করতে পারছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন পূর্বের জাতিদেরকে, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর মানে, এর অর্থ এটা না যে আল্লাহ শুধু শাস্তিই দেন, বরং আল্লাহ তাআলা কিন্তু ক্ষমাশীল, অনেক অপরাধ ক্ষমাও করে দেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা লাসারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম, নিশ্চয়ই আপনার রব শাস্তি দানে খুবই দ্রুত শাস্তি দেন। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা এটা কি বলছেন, তবে ইন্নাহু লাগফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং দয়ালু। যদি আমরা ভালো পথে থাকতে পারি, সঠিক পথে থাকি, তার আদেশ নিষেধ মেনে চলি, তাহলে তিনি আমাদেরকে ভালো রাখবেন, আমাদেরকে নিরাপত্তা দান করবেন। কারণ তিনি বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, জনপদের অধিবাসীরা যদি ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তো আমি তাদের জন্য আসমান জমিনের কল্যাণের দরজা উন্মুক্ত করে দিতাম। জনপদের অধিবাসীরা ঈমান যদি আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে তাদের জন্য আমি কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিতাম। ওয়া আল্লাযী ইসতাকামু আলা তরিকাতি লা আসকাইনাহুম মাআন গাদাকা, তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকে, তাদেরকে প্রচুর বৃষ্টি বর্ষণে আমি সিক্ত করব। এই বৃষ্টি হলো কল্যাণের বৃষ্টি, যদি সত্য পথে তারা অধিষ্ঠিত থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি ন্যায়ের পথে থাকি, সত্য পথে থাকি, আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণের দরজা উন্মুক্ত করে দিবেন, কল্যাণ দান করবেন।
যতক্ষণ না আমরা পরিবর্তন হব। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম মুগায়্যিরান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতিকে যদি কোনো কল্যাণ দান করেন, নিয়ামত দান করেন, সেটা তিনি পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তনের কারণ হয়, নিজেরাই পরিবর্তন করে ফেলে। তার মানে সঠিক পথে থাকলে আল্লাহ তাআলা আমাদের উপর যে নিয়ামত দিয়েছেন সেটা তিনি উঠিয়ে নেবেন না। তাহলে কখন সেটা? যখন তার অবাধ্য হব, পাপাচারে লিপ্ত হব, তখনই কিন্তু আসবে শাস্তি। এজন্যই সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে একদিন আসলেন হঠাৎ করে, তো তাকে খুব ভীত সন্ত্রস্ত দেখাচ্ছিল, খুব চিন্তিত দেখাচ্ছিল। তো তিনি এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াইলুল লিল আরাব মিন শাররিন ক্বাদ ইকতারাব। লা ইলাহা ইল্লাল্লাহ, অচিরেই সংগঠিত ফিতনায়, নিকট ভবিষ্যতে সংগঠিত ফিতনায় আরবরা ধ্বংস হবে। নিকটতম সংগঠিত ফিতনায় আরবরা ধ্বংস হবে। এরপর তিনি বলছেন, ফুতিহাল ইয়াউমা মিন রদমি ইয়াজুজ ওয়া মাজুজ। আজকে ইয়াজুজ মাজুজের দেয়ালের এতটুকু খুলে গেছে। ওয়া হাল্লাকা বিইসবাহি আল ইবহাম আল্লাতী তালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তার বৃদ্ধাঙ্গুলি এবং তর্জনী আঙ্গুলকে গোল করে তিনি দেখালেন যে কতটুকু খুলে গেছে। তারপর এটা দেখানোর পর যায়নাব রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আনাহলিকু ওয়া ফিনা আস-সালিহুন। আল্লাহ রাসূল, আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাব? মানে আমাদের মধ্যে ভালো মানুষ থাকবে তবুও কি আমরা ধ্বংস হব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ইযা কাসুরাল খাবাস। হ্যাঁ, ধ্বংস হয়ে যাবে যখন পাপাচার বেড়ে যাবে। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, তাহলে পূর্বের আলোচনা এবং এই হাদিস, পূর্বের আলোচনা থেকে বুঝতে পারলাম আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে রাখবেন। এই হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, শাস্তি দিবেন কখন? যখন পাপাচার বেড়ে যাবে। এবং এই শাস্তির মধ্যে ভালো মানুষরাও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ইঙ্গিত দিয়েছেন যখন জিজ্ঞেস করেছেন যায়নাব বিনতে জাহশ যে আমরা কি ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে ভালো মানুষ থাকা সত্ত্বেও? তো বলে হ্যাঁ, যখন পাপাচার বেড়ে যাবে। তাহলে এখানে দুইটা বিষয় আপনাদেরকে ইঙ্গিত দিব। এখানে আরব বলতে সমস্ত মুসলিমদেরকে বোঝানো হয়েছে। হাফেজ ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এখানে আরব বলতে পুরো মুসলিম জাতিকে বোঝানো হয়েছে। কারণ ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরবরাই শুধুমাত্র ইসলামের পতাকা বহন করত, সে কারণে আরবদের কথা বলেছেন। কিন্তু বিশেষভাবে এখানে আরব বলতে আবার আমরা যেন সৌদি আরব না বুঝি, কারণ অনেকের আবার অন্তরে অসুস্থতা আছে, সৌদির প্রতি খুব বিদ্বেষ, সৌদির বিরোধী কিছু খোঁজার চেষ্টা করে, তো হয়তো বলবে যে আরব বলতে হয়তো এখানে সৌদি আরবকে বুঝিয়েছে। এখানে সমস্ত মুসলিমদেরকে বুঝিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি এটা স্পষ্ট করেছেন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আরেকটা জিনিস যেটা এখানে বোঝা যাচ্ছে, ভালো মানুষরাও কেন শাস্তির কবলে পড়বে? ভালো মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ কেন সবাইকে শাস্তি দিবেন? প্রশ্ন এখানে আসতে পারে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। তোমাদের যে বালা মুসিবত হয়ে থাকে, বিপদ হয়ে থাকে, এটা তোমাদের কৃতকর্মের ফল, এটা তোমাদের কৃতকর্মের ফল। তাহলে এখানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আমরা যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু যারা খারাপ কাজ করেনি তাদের সমস্যা কোথায়? জি, সমস্যা আছে, থাকতে পারে। সেটা হলো অনেক সময় ভালো মানুষরা খারাপ কাজ থেকে বিরত থাকে, ভালো কাজই করে, কিন্তু খারাপ কাজ করতে দেখলে বাধা দেয় না। খারাপ কাজ যদি কেউ করে, বাধা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু বাধা দেয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেন, মা মিন কওমিন ইউমালু ফীহিম বিল মাআসি ওয়া হুম ইয়াকদিরুনা আন ইউগাইয়িরু ফালা ইউগাইয়িরু ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাব। কোন সম্প্রদায়ের মধ্যে যদি পাপ ছড়িয়ে পড়ে আর তাদের সামর্থ্য থাকে সেটাকে বাধা দেওয়ার, কিন্তু বাধা না দেয়, তাহলে আল্লাহ তাদের সবাইকে শাস্তি দিবেন। তাহলে এখানে একটা কারণ আমরা খুঁজে পেলাম, সেটা কি? যে ভালো মানুষও শাস্তি পেতে পারে। কেন? যে তিনি নিজে খারাপ কাজ করছেন না, কিন্তু যারা খারাপ কাজ করছে তাদেরকে তিনি বাধা দিচ্ছেন না। এজন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অন্যায় থেকে নিষেধ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফরজ কাজ। আমাদের সাধ্য অনুযায়ী আমাদেরকে বাধা দিতে হবে। হাত দিয়ে পারলে, যদি সে ক্ষমতা থাকে, সেটাও যদি না থাকে মুখ দিয়ে, সেটাও যদি না থাকে কমপক্ষে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ
ওয়ালা তানহাউনা আনিল মুনকার আও লা ইউশিকান্না আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে এবং অবশ্যই অন্যায় থেকে নিষেধ করবে, নতুবা আল্লাহ তাআলা তোমাদের উপর শাস্তি প্রেরণ করবেন, নতুবা আল্লাহ তাআলা অচিরেই তোমাদের উপর শাস্তি প্রেরণ করবেন, অথবা তোমরা আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু তোমাদের দোয়া কবুল করা হবে না, তোমাদের দোয়া কবুল করা হবে না। তাহলে এখানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আদেশ করেছেন অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে, অন্যায় থেকে অবশ্যই নিষেধ করতে হবে, না হলে আল্লাহ তাআলা শাস্তি প্রেরণ করবেন, আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন আরেকটু স্পষ্ট করি যে অন্যায় থেকে মানুষকে বাধা না দিলে কিভাবে মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়, যদিও উনি খারাপ কাজ না করুক। সহিহ বুখারীর হাদিস নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল কায়িম আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিঈ ফিহা কামাসালি কওমিন ইসতাহামু আলা সাফিনাতিন। যারা আল্লাহর সীমারেখার মধ্যে থাকে, আল্লাহ তাআলা যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন এই শরীয়ত যারা মেনে চলে, আর যারা সীমা লঙ্ঘন করে, যারা এই সীমার মধ্যে থাকে না, তাদের উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে আর যারা মেনে চলে না, তাদের উদাহরণ দিতে যেয়ে তিনি বলছেন যে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই সম্প্রদায়ের মতো যারা একটা নৌযানে উঠল, কিন্তু কিভাবে লটারি করে তারা নৌযানে উঠল। তো নৌযানে উপরেও বসা যায়, উপরতলায় নিচতলায়ও বসা যায়। তো লটারিতে যাদের নাম আসলো উপরতলায় তারা উপরে বসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আসাবা বা'দুহুম আ'লাহা, কেউ কেউ উপরে স্থান পেলেন উপরতলায়, ওয়া বা'দুহুম আসফালাহা, আর কেউ কেউ নিচতলায় স্থান পেলেন। ফাকানা আল্লাযীনা ফি আসফালিহা ইযা ইসতাকাউ মিনাল মা মাররু আলা মান ফাওকাহুম। নিচতলায় যারা ছিল তাদের যদি পানির প্রয়োজন হচ্ছিল তখন তাদেরকে পানির ব্যবস্থা ছিল উপরে, তখন উপরতলায় যারা ছিল তাদেরকে তাদের উপর দিয়ে তাদেরকে ডিঙিয়ে সেখানে যেতে হতো। এতে তাদের একটু স্বাভাবিক সমস্যাই হচ্ছিল, এটা হতেই পারে। নিচতলার যারা পানির প্রয়োজন হচ্ছে তখন যখন উপরে যাচ্ছে তখন উপরতলায় যারা আছে তাদেরকে অতিক্রম করে যেতে হচ্ছে, যেহেতু তাদের একটু অসুবিধা হবে। ফাকালু লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকান লাম নুযি মান ফাওকানা। তখন নিচতলারা যখন বুঝতে পারলো যে উপরতলার ওদের একটু সমস্যাই হয়ে যাচ্ছে, তখন বলল যে আমরা যদি নিচতলাতেই আমরা নিচ ফুটা করে দিই নৌযানের, তাহলে আমরা নিচ থেকেই পানি পেয়ে যাব, উপরতলার ভাইদের আর কষ্ট হবে না, তাদের আর ডিস্টার্ব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইয়াতরুকুহুম ওয়া মা আরাদু হালাকু জামিআন। এখন ধরুন নিচতলার যারা, তারা এটা প্রস্তাব দিলেন যে ভাই আপনাদের ওইদিকে যাচ্ছি তো ডিস্টার্ব হচ্ছে আপনাদের, তা আমরা নিজেরাই নিচতলায় আছি, নিচেই আমাদের নৌকাটা ফুটা করে এখান থেকে আমরা পানি নিতে চাচ্ছি, আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না। এখন উপরতলারাও যদি খুশি মনে মেনে নেয় যে ঠিক আছে আমাদের উপর ঝামেলা করছো তোমরা, আমাদের উপর দিয়ে যাচ্ছ, সমস্যা হচ্ছে, তোমরা তোমাদের প্রয়োজন নিজেই মেটাও, তাহলে কি হবে? সবাই ধ্বংস হয়ে যাবে। তারা যদি মেনে নেয় এই প্রস্তাব নিচতলার, সবাই ধ্বংস হয়ে যাবে, কারণ পানিতে নৌযানে ঢুকে সবাই ডুববে তখন। তারপর আল্লাহ রাসূল বলেন ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআন। আর যদি তারা বলে যে না ভাই খবরদার এ কাজ করো না, তোমরা পানির প্রয়োজন হচ্ছে আসো, তোমাদের প্রয়োজন হচ্ছে আসো উপরতলায়, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু খবরদার তোমরা আবার নিষ্ফুটা করতে যেও না, এ কাজ করা যাবে না, আমাদের ডিস্টার্ব হচ্ছে হোক, কষ্ট হচ্ছে হোক, কিন্তু তোমরা আসো। তাহলে সবাই রক্ষা পেয়ে যাবে, সবাই বেঁচে যাবে যদি তারা নিষেধ করে তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উদাহরণ দিয়েছেন মূলত এটাই, যে পাপ থেকে বিরত থাকলে বেঁচে যাবে না, বরং আরেকজনকে বিরত রাখতে হবে। যদি তারা নিচতলা ফুটা করে দিত, ওদের কি দোষ? ওরা কি ফুটা করেছে? কিন্তু ডুবতো তো সবাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বোঝাতে চেয়েছেন যে অন্যায় যদি কিছু মানুষ করে ধ্বংস হবে সবাই। এজন্য যারা অন্যায় করবে না, শুধুমাত্র অন্যায় থেকে বিরত থাকাটাই যথেষ্ট নয়, বরং যারা অন্যায় করছে তাদেরকে বাধা দিতে হবে, নাহলে সবাই ধ্বংস হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে স্পষ্টভাবে এই বার্তা দিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, এরপরেও যারা বাধা দিয়েছে, হয়তো বা দেখা যেতে পারে যে হ্যাঁ বাধা দিচ্ছে, তারপরেও যে ধ্বংস হবেন না বা শাস্তির মধ্যে আসবেন না, এটা না। ধ্বংস হতে পারেন, দুনিয়াতে মারা যেতে পারেন, শাস্তির অন্তর্ভুক্ত হতে পারেন,
কিন্তু কিয়ামতের জন্য দিন তাদের জন্য রয়েছে মুক্তি। মুসনাদ আহমদের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্ট করেছেন, ইউসিবুহুম মা আসাবান নাস, মানুষের যে সমস্যা হবে, বিপদ হবে, ওই ভালো মানুষদেরও তাই বিপদ হবে। সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, কিন্তু কিয়ামতের দিন তারা তাদের রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে ধাবিত হবে। অর্থাৎ কিয়ামতের দিন তারা মুক্তি পেয়ে যাবে, পুরস্কার পেয়ে যাবে আল্লাহ তাআলার কাছে। দুনিয়াতে যদিও সাময়িক কষ্ট বা বিপদের মধ্যে তারা পড়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মানুষের শাস্তি কেন হতে পারে, আমাদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন শাস্তি দিতে পারেন, পূর্ববর্তী উম্মতদেরকে কেন শাস্তি দিয়েছিলেন। পূর্ববর্তী উম্মত যাদেরকে আল্লাহ শাস্তি দিয়েছিলেন তাদের অনেক বিবরণ কোরআন এবং সুন্নাহে এসেছে। বিশেষ করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা প্রায় 6টি জাতির, 6টি ধ্বংসপ্রাপ্ত জাতির বিবরণ আমাদেরকে দিয়েছেন তিনি। আর হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘটনা তিনি আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ তাআলা যে 6টি জাতির ঘটনা শুনিয়েছেন যাদেরকে তিনি ধ্বংস করেছিলেন, তার মধ্যে একটা জাতি ছিল নূহ আলাইহিস সালামের জাতি। নূহ আলাইহিস সালাম প্রায় 950 বছর দাওয়াত দিয়েছিলেন তার সম্প্রদায়কে, কিন্তু তারা তার দাওয়াত গ্রহণ করেনি। করেননি। শেষে নূহ আলাইহিস সালাম বাধ্য হলেন দোয়া করতে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ আপনি এই জমিনের উপর কোনো কাফেরকে অবশিষ্ট রাখবেন না। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারান ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, তাদের পাপের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন, তাদেরকে ডুবিয়ে মারলেন। এবং তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, আগুনের শাস্তি, এবং তারা আল্লাহ তাআলার বিপরীতে কোনো সাহায্যকারী তারা পাবে না। তার মানে দুনিয়াতে তারা শাস্তি ভোগ করেছে, ধ্বংস হয়েছে পানিতে ডুবে, প্লাবনে, কবরেও তাদের জন্য রয়েছে শাস্তি, কিয়ামতের দিনেও কোনো সাহায্যকারী তারা পাবে না। তাহলে এইভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের জাতিকে তিনি ধ্বংস করলেন। এরপরে আদ জাতির কাছে প্রেরণ করেছিলেন হুদ আলাইহিস সালামকে, তিনি তার জাতিকেও দাওয়াত দিলেন। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছেন, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের কোনো মাবুদ নেই। কিন্তু এই জাতি, আদ জাতি, তারাও দাওয়াত প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা তাদেরকেও শাস্তি দিলেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, তাদেরকে তিনি শাস্তি দিয়েছিলেন প্রচণ্ড ঠান্ডা ঝঞ্ঝাবায়ু দ্বারা। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সরআ কাআন্নাহুম আজাজু নাখলিন খাবিয়া। আল্লাহ তাআলা এই বায়ু প্রবাহিত করেছিলেন 7 রাত্রি 8 দিন বিরামহীনভাবে, অবিরত, বিরতি ছাড়াই। 7 রাত্রি 8 দিন বিরতি ছাড়াই এই বায়ু তিনি প্রবাহিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফলে আপনি তাদেরকে দেখতে পাবেন যে তারা লুটিয়ে পড়ে আছে, অসার খেজুর কাণ্ডের নেই, ধ্বংস করে দিয়েছেন সমূলে আল্লাহ তাআলা। এরপর সামুদ জাতি, আল্লাহ তাআলা তাদের কাছে প্রেরণ করলেন সালেহ আলাইহিস সালামকে। সালেহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন। এরা এমন একটা জাতি ছিল, তারা ছিল শক্তিশালী ছিল, এবং তারা পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানাতো। আজও যদি আপনি মাদান সলে যান সেখানে দেখতে পাবেন সেগুলোর অস্তিত্ব এখনও আছে। পাহাড় কেটে কেটে তারা বাড়ি বানিয়েছে। তিনিও দাওয়াত দিলেন তার সম্প্রদায়কে, তারাও দাওয়াত প্রত্যাখ্যান করলো। অজুহাত পেশ করলো যে আপনি যদি পাশের ওই কাতিবা পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উষ্ট্রি আমাদের জন্য নিয়ে আসতে পারেন, তাহলে আমরা আপনার দাওয়াত কবুল করব। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার ইচ্ছায় সেই উষ্ট্রি আসলো। তাদেরকে বলে দিলেন যে খবরদার, একে কিন্তু কষ্ট দিও না, একে পানি পান করতে দিও। সেখানে একটা কূপ ছিল, সে কূপ থেকে এই উষ্ট্রি পানি পান করতো একদিন, আর সকল মানুষেরা পানি পান করতো একদিন। একদিন এই উষ্ট্রি পানি পান করতো, আর একদিন অন্যান্য মানুষরা। তো যেদিন এই উষ্ট্রিটা পানি পান করতো সেদিন পানি সব শেষ হয়ে যেত, অন্যরা আর পানি পাওয়ার সুযোগ পেত না। কিন্তু তারা এই উষ্ট্রির দুধ পান করতে পারত, ওই জন্য কোনো সমস্যা হচ্ছিল না। কিন্তু সুখ কপালে তাদের সইল না। সালেহ আলাইহিস সালাম নিষেধ করলেন, কিন্তু এই উষ্ট্রিকে হত্যার জন্য তারা ষড়যন্ত্র করতে থাকলো এবং শেষ পর্যন্ত এই উষ্ট্রিকে হত্যা করলো। তারপর আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া, সামুদ জাতিকে আল্লাহ তাআলা প্রচণ্ড চিৎকার নিনাদ দ্বারা ধ্বংস করে দিলেন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদের পাপের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, আযাব দিলেন, এবং তাদেরকে শাস্তি দিয়ে সমান করে দিলেন। এরপর লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিলেন। তার সম্প্রদায় এমন একটা পাপে নিমজ্জিত ছিল, এমন একটা অশ্লীল পাপে নিমজ্জিত ছিল, যেটা পূর্ববর্তী কোনো
সম্প্রদায় কখনো এই নোংরা অশ্লীল পাপে লিপ্ত হয়নি। তিনি বললেন, ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, তোমরা এমন অশ্লীল কাজে লিপ্ত হচ্ছ যেটা তোমাদের পূর্বে বিশ্বের মধ্যে কেউ এমন অশ্লীল কাজে লিপ্ত হয়নি। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, তোমরা নারীদেরকে বাদ দিয়ে তোমাদের কাম চরিতার্থ করার জন্য তোমরা পুরুষদের কাছে যাও এবং পুরুষদের সাথে তোমরা অশ্লীল কাজ করো। তিনি তাদেরকে এই নোংরা অশ্লীল কাজ থেকে নিষেধ করলেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, এমনকি তারা এতই খারাপ ছিল, নিকৃষ্ট, যে ফেরেশতাদের সাথে এই খারাপ কাজ করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে ধ্বংস করেছিলেন যে তাদের শহরগুলোকে উপরে উল্টিয়ে তাদেরকে উপর করে ফেলে দিয়েছিলেন এবং সাথে সাথে ঘূর্ণিবায়ুর সাথে প্রস্তরখণ্ড বর্ষণ করেন। এভাবে তাদেরকে সমূলে ধ্বংস করে দেন আল্লাহ তাআলা। সেই সমকামিতা যেটাকে বলা হয়, পুরুষ এবং পুরুষ, নারী এবং নারীর সাথে অশ্লীল কাজ, সেটাই কিন্তু যে একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এই জন্য সেই সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য বর্তমানেও কিন্তু ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে, সুকৌশলে। এমনকি আপনারা দেখেছেন যে আমাদের সিলেবাসে পর্যন্ত, আমাদের যে শিক্ষা কারিকুলাম, সেখানেও কিন্তু তারা সুকৌশলে এমন কিছু দিয়েছে যেন এই বিষয়টা স্বাভাবিক হয়ে যায়। আর এটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা তো কত যে চেষ্টা করছে, এখনও করে যাচ্ছে বিভিন্নভাবে, অথচ একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুতরাং যে জাতি মুসলিম হওয়া সত্ত্বেও যদি এই নোংরা, এই অশ্লীল পাপকে হালকা করে দেখে, তাহলে তাদের ভাগ্যে কি আছে আল্লাহ ভালো জানে, যদি আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি। আল্লাহ তাআলা এমনি আমাদেরকে শোনাননি এই ঘটনাগুলো। সম্মানিত উপস্থিতি, এরপরে শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছিলেন। তার সম্প্রদায়ের মধ্যে একটা তারা বিশেষ বৈশিষ্ট্য ছিল, খারাপ ছিল, সেটা হলো ওজনে এবং মাপে তারা কম দিত। তিনি বলে দিলেন, ফাউফুল কাইলা ওয়াল মিজানা ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, তোমরা ওজনে এবং মাপে পূর্ণ করো এবং মানুষদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না। কিন্তু তারা শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, তাওহীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো, ফলে তারা তাদের নিজ ঘরে উপর হয়ে পড়ে থাকলো। এবং কোনো কোনো আয়াতে এসেছে প্রচণ্ড নিনাদ দ্বারা আল্লাহ তাদেরকে ধ্বংস করেছিলেন। মুফাসসিরগণ বলছেন যে দুইটা শাস্তি তাদের উপর এসেছিল, এটা অসম্ভব কিছুই নয়। এরপরে ষষ্ঠ জাতি যেটা, সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণকারী সে ফেরাউন এবং তার গোষ্ঠী। এবং আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, একের পর এক শাস্তি। কিন্তু তারা বারবার প্রতিশ্রুতি দিচ্ছিল মুসা আলাইহিস সালামকে যে যদি তোমার রব আমাদের উপর থেকে শাস্তি উঠিয়ে দেন, তোমার প্রতি আমরা ঈমান আনব। একে একে অনেক শাস্তি, আপনার দুর্ভিক্ষ, তুফান, পঙ্গপাল, ব্যাঙ, রক্ত, এভাবে এক এক করে শাস্তি দিতে দিতে শেষ পর্যন্ত তাদেরকে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এভাবে আল্লাহ তাআলা প্রায় 6টি জাতির ঘটনা তিনি আমাদেরকে শুনিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করেছিলেন, তাদেরকে কেন আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন, সে বিষয়ে আল্লাহ তাআলা সূরা কফের মধ্যে বলছেন, কাযযাবাত ক্বাবলাহুম কওমু নূহিন ওয়া আসহাবুর রাসসি ওয়া সামুদ, তাদের পূর্বে নূহের সম্প্রদায়, রসের অধিবাসী, রসকূপের যারা ছিল সামুদ জাতির অবশিষ্ট অংশ, ওয়া সামুদ এবং সামুদ গোষ্ঠী, ওয়া আদু ওয়া ফিরআউন ওয়া ইখওয়ানু লূত, এবং আদ, ফেরাউন এবং লূত আলাইহিস সালামের সম্প্রদায়, ওয়া আসহাবুল আইকাতি ওয়া কওমু তুব্বা, এবং আইকার অধিবাসী। আইকার অধিবাসী হলো শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায় যারা, আর হলো তুব্বা সম্প্রদায়। তুব্বা সম্প্রদায় হলো, তুব্বা ছিল ইয়ামেনের সম্রাটদের একটু উপাধি। অর্থাৎ স্বাভাবিকভাবে যে 6টা জাতি, মৌলিক যে 6টা জাতির কথা আপনাদেরকে বললাম ইতোপূর্বে, আল্লাহ তাআলা সবার কথা এখানে উল্লেখ করেছেন যে তারা কি করেছিল, মিথ্যারোপ করেছিল। কুল্লুন কাযযাবার রাসূল, প্রত্যেকে তাদের রাসূলকে মিথ্যারোপ করেছিল। ফাহাক্কা ওয়াইদ, ফলে তারা শাস্তির উপযুক্ত হয়ে গেছে। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট যেটা আমরা বুঝতে পারছি যে পূর্ববর্তী জাতিদেরকে আল্লাহ ধ্বংস করার মৌলিক কারণ যেটা উল্লেখ করেছেন, নবীদেরকে মিথ্যারোপ করেছিল তারা, নবীদেরকে মিথ্যারোপ করা। এবং নবীদের প্রতি, নবীদেরকে মিথ্যারোপ করা এটা যেমন একটা অন্যায়, সাথে সাথে আরেকটা বিষয় এখানে যোগ করেছিল, নবীদের অবাধ্য হওয়া। নবীদের অবাধ্য হওয়া, এই যে নবীদের অবাধ্য হলেও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসতে পারে, যেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন সতর্ক হয়ে যায়। কেন? কারণ তার ফিতনা তাদেরকে গ্রাস করবে, বিপর্যয় তাদের উপর আসবে।
এবং যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে শুধু আমি আপনি হয়তো বা আমাদের সমাজের অনেকে হয়তো নবী রাসূলকে মিথ্যারোপ করছি না, তাদের প্রতি ঈমান এনেছি, কিন্তু তার বিরুদ্ধাচরণ করা এটাও কিন্তু শাস্তির অন্যতম কারণ। আল্লাহ তাআলাই সতর্ক করেছেন যে তাদের বিরুদ্ধাচরণ করলে হবে কি, যন্ত্রণাদায়ক শাস্তি আসবে, ফিতনা বিপর্যয় আমাদের উপর আসবে। এই জন্য জীবন চলার পথে অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ রাসূলের নির্দেশনা আমাদেরকে মানতে হবে, নাহলে শাস্তি যে কোনো সময় আসতে পারে। শুধুমাত্র ঈমান আনলাম, মুখে বললাম, কিন্তু আদেশ নিষেধ মানলাম না, এটা ঈমানের কোনো দাম নেই। আল্লাহর প্রতি ঈমান আনার মূল বক্তব্য হলো আল্লাহর আদেশ মেনে চলা, তার নিষেধ থেকে বিরত থাকা। আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার একটা অর্থ হলো তার আদেশ মেনে চলা, তিনি যে নিষেধগুলো করেছেন সেগুলো থেকে বিরত থাকা, তবেই শাস্তি থেকে বাঁচা যাবে। আর যদি না মানা, এটা তো একটা প্রকার আছে, কেউ যদি এগুলোকে অস্বীকার করে, যেমন আছে বর্তমান যুগে সুন্নাহকে সরাসরি অস্বীকার করছে, সরাসরি অস্বীকার করতেছে, আবার কেউ আছে সুন্নাহ নিয়ে বিদ্রোহ করা। এ দুনিয়াতেই আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন এমন বহু প্রমাণ আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার বুস্তানুল আরিফিনের মধ্যে, এবং ইমাম আব্দুর রহমান আল মুবারকফুরি তার তুহফাতুল আহওয়াজির মধ্যে বেশ কিছু ঘটনার তারা বিবরণ দিয়েছেন। খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ তিনিও এ বিষয়ে বেশ কিছু ঘটনা আমাদেরকে শুনেছে। এই দুনিয়াতেই যারা রাসূলের সুন্নাতকে নিয়ে তারা কটাক্ষ করেছিল, ঠাট্টা করেছিল, একজন মুহাদ্দিস, যিনি দামেস্কের একজন মুহাদ্দিস ছিলেন, আব্দুর রহমান মুবারকফুরি রাহিমাহুল্লাহ, তিনি এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি একটি হাদিস নিয়ে, যে হাদিসটি হচ্ছে আমা ইয়াখশাল্লাযী ইয়ারফাউ রা'সাহু ক্বাবলা আল ইমাম আন ইউহাউবিলাল্লাহু রা'সাহু রা'সা হিমার, যে ইমামের পূর্বে রুকু থেকে মাথা উঠায়, সে কি ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করবেন? এই হাদিস যখন উনি শুনেছিলেন, উনি বলেছিলেন যে দেখি আমি ইমামের আগে একটু মাথা উঠিয়ে দেখি কী সমস্যা হচ্ছে। মাথা উঠিয়েছিলেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তাকে শাস্তি দিয়েছেন, তার মাথাকে গাধার মাথায় রূপান্তরিত করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে সেটাকে চ্যালেঞ্জ দেওয়া, যে দেখি কি হয়। আরেকজন ব্যক্তি ঠাট্টা করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বক্তব্যকে নিয়ে, ওয়াইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলম, নিশ্চয় ফেরেশতারা যারা আল্লাহর শরীয়তের জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান অর্জন করে তাদের প্রতি সন্তুষ্টি স্বরূপ ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যারা জ্ঞান অর্জন করে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে, ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তাদের ডানা বিছিয়ে দেন। তো একবার বসরার এক মুহাদ্দিসের কাছে কিছু ছাত্র জ্ঞান অর্জন করার জন্য যাচ্ছিলেন রাস্তায়। একজন তখন তারা এই হাদিসকে কটাক্ষ করে বলল তাদেরকে যে, এই তোমরা এত জোরে যাচ্ছ কেন? তোমরা যদি এত জোরে হাঁটো তাহলে তো ফেরেশতারা তোমাদের জন্য তো ডানা বিছিয়ে দিয়ে আছে, তাদের ডানা তো ভেঙে যাবে। এবং সে বলল যে আমি আগামীকাল পেরেকওয়ালা জুতা পরে আসব, যাতে ফেরেশতাদের ডানা ভেঙে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। বাস্তবে সে সেটা করেছিল এবং সে অবাস, সম্পূর্ণ তার দেহ পরের দিন অবাস হয়ে যায়, সে আর উঠে দাঁড়াতে পারেনি। দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে নিয়ে কটাক্ষ করা। সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যতম একটা বিষয় হচ্ছে শরীয়তের আদেশ নিষেধ, শরীয়তের বিধিবিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহর শাস্তি থেকে নিজেদেরকে আমরা রক্ষা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা। দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করা। পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা যে ধ্বংস করেছিলেন তার মধ্যে অন্যতম একটা কারণ ছিল এই দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করা। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠিয়েছিলেন বাহরাইনে জিজিয়া নিয়ে আসার জন্য। আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে জিজিয়া নিয়ে আসলেন। তো তিনি যখন পৌঁছলেন মদিনায়, সাহাবা একরাম সংবাদ পেলেন যে আবু উবাইদা ইবনুল জাররাহ বাহরাইন থেকে জিজিয়া নিয়ে এসেছেন। তারা বুঝতে পারলেন যে তাদের একটা অংশ আছে এখানে, তারা এটা পাবেন। তখন ফজরের সালাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা ফজরের সালাত আদায় করলেন মসজিদে নববীতে। সালাত শেষে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন, তাদেরকে বললেন, আযুন্নুকুম সামি'তুম আন্না আবা উবাইদা ইবনুল জাররাহ কদিমা বিশাইইন মিনাল বাহরাইন, আমার মনে হয় তোমরা শুনতে পেয়েছো যে আবু উবাইদা ইবনুল জাররাহ তোমাদের জন্য বাহরাইন থেকে কিছু নিয়ে এসেছে। তারা বললেন, আজাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমরা এটা জানতে পেরেছি। তখন তিনি বললেন তাদেরকে,
ফাআবশিরু ওয়া আম্মিলু মা ইয়াসুররুকুম, তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং এমন কিছু আশা করতে পারো যা তোমাদেরকে খুশি করবে, মানে তোমাদের প্রাপ্য তোমাদেরকে দেওয়া হবে, সুসংবাদ গ্রহণ করো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তাদেরকে বলছেন ফাওয়াল্লাহি মাল ফাকরা আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতাদ দুনিয়া আলাইকুম কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। আমি আল্লাহর শপথ করে বলছি, আমি তোমাদের উপর দারিদ্রতাকে ভয় পাই না। দারিদ্রতাকে তোমাদের উপর আমি ভয় পাই না, যে তোমরা দরিদ্র হয়ে যাবে, তোমরা অভাবে পড়বে, এটাকে আমি ভয় পাই না। বরং ভয় পাই কি, ওয়ালাকিন আখশা আন তুবসাতাদ দুনিয়া আলাইকুম, আমি ভয় পাই যে দুনিয়ার প্রাচুর্য তোমাদের উপর ঢেলে দেওয়া হবে। কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ঢেলে দেওয়া হয়েছিল। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, এরপর এই দুনিয়া নিয়ে তারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এরপরে তোমাদেরকে এই প্রতিযোগিতাই তোমাদেরকে ধ্বংস করবে দুনিয়া নিয়ে, যেভাবে তাদেরকে ধ্বংস করেছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটি বার্তা আমাদেরকে দিয়েছেন, যে পূর্ববর্তী উম্মতরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছিল, দুনিয়া নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছিল দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পাচ্ছেন যে তোমরাও, আমি আশঙ্কা করছি যে দুনিয়ার এই প্রাচুর্য সম্পদ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা সেটাকে নিয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করবে। তারা যেমন ধ্বংস হয়েছিল, আল্লাহ তাআলা তোমাদেরকেও শাস্তি স্বরূপ তোমাদেরকে ধ্বংস করে দেবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এটাও একটা কারণ পূর্ববর্তী উম্মতের ধ্বংসের, দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করা। সুদ এবং ব্যভিচার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যাহারা ফি কওমিন আর-রিবা ওয়াজ জিনা ইল্লা আহাল্লা বিআনফুসিহিম ইকাবাল্লাহি আযজা ওয়া জাল, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে সুদ এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে, তখন তারা নিজেদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি অপরিহার্য করে নেয়, আল্লাহর শাস্তি তাদের উপর অবধারিত হয়ে যায়। তো এটাও একটা কারণ, ব্যভিচার এবং সুদ ছড়িয়ে পড়া সমাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তির অন্যতম একটা কারণ। জুলুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে আমি বহু প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করেছিল। বহু প্রজন্মকে ধ্বংস করেছে যখন তারা জুলুম করেছিল। তার মানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন পূর্ববর্তীদেরকে তিনি ধ্বংস করেছেন কিসের কারণে? জুলুম করেছিল তাই। আমাদের মধ্যে যদি জুলুম থাকে, আল্লাহ তাআলা ধ্বংস করবেন আমাদেরকে। জুলুম বিভিন্নভাবে থাকতে পারে, একটা সমাজের মধ্যে বিভিন্নভাবে জুলুমের শিকার হয় মানুষ, যেমন আমাদের সমাজে হচ্ছে, বিভিন্নভাবে আছে। অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা, একটা কাজ আপনি করতে যাবেন, সহজ একটা কাজ, যে কোনো কাজ, যে কোনো অফিস আদালতে যদি আপনাকে যেতে হয়, বিশেষ করে যদি সেটা সরকারি অফিস হয়, তাহলে তো আরও বুঝতে পারছেন, আপনার ফাইল মাসের পর মাস আটকে রাখা হবে, তারপরে সেখানে টাকা ছাড়া কাজ হয় না। এর থেকে বড় জুলুম আর কি আছে? প্রত্যেকটা প্রতিষ্ঠান, সেটা স্বায়ত্তশাসিত হোক বা সরকারি প্রতিষ্ঠান হোক, এই জুলুম তো আমাদের সচরাচর আমাদের মধ্যে আছে, এটা আমরা দেখতে পাই। অনেক সময় টাকা দিয়েও কাজ হয় না, যোগ্য ব্যক্তিরা চাকরি থেকে বঞ্চিত হয়, অযোগ্যরা টাকা দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে তারা চাকরি লাভ করে। এটা একটা বড় জুলুম, ছড়িয়ে আছে এই সমস্ত জুলুমগুলো আমাদের সমাজে। ব্যবসাকে কুক্ষিগত করে রাখা কিছু মানুষের হাতে, দেখবেন সহজভাবে স্বাধীনভাবে ব্যবসা করতে পারছে না অনেক মানুষ। সহজ একটা ব্যবসা, দোকান পাট, বড় বড় ব্যবসা তো আছেই, এটা অনেকে সাহস করে করতে পারে না। সহজ ব্যবসা, আপনারা দেখতে পাবেন যে অনেক মানুষ দেখবেন যে ভ্যানে সবজি বিক্রি করে বিভিন্ন জায়গায়, দেখবেন এই ব্যক্তিরাও নির্যাতনের শিকার, জুলুমের শিকার। আপনি জিজ্ঞেস করে দেখবেন, তারাও যে এলাকায় এই সবজি বিক্রি করে তাদেরকে চাঁদা দিয়ে সবজি বিক্রি করা লাগে ওখানে। চিন্তা করেছেন? নির্দিষ্ট কোনো জায়গাতেও নাই যে ফুটপাতে বা সরকারি জায়গায় আছে বা অন্য জমিতে সে দাঁড়িয়ে আছে, সেটাও না। রাস্তাতে সবজি বিক্রি করছে, ভ্যানে কত টাকাই বা সে লাভ করে, তাও ওই এলাকায় চাঁদা দিয়ে তাকে বিক্রি করতে হয়। আর নিজেদের মতো করে তো করে। বহু জায়গায় আপনি দেখতে পাবেন যে ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যায় শুধুমাত্র। ধরেন দূরের যে জার্নিগুলো আপনি দেখতে পাবেন, সেই গাড়িগুলোর মধ্যে দেখবেন যে একটা রাস্তা আছে, সেখান দিয়ে একটা গাড়ি যাচ্ছে শুধুমাত্র, শুনতে পাবেন একটা গাড়ি যায়। তো বলে যে এই লাইনে তো আরও গাড়ি আছে, ওই গাড়িগুলো কেন এই রাস্তা দিয়ে যায় না? ওই গাড়িগুলো কেন এই রাস্তা যায় না? বলে যে এর মালিক খুব শক্তিশালী, অন্য গাড়িগুলোকে এই রাস্তা দিয়ে ঢুকতে দেয় না। চিন্তা করেছেন? এটা ওর রাস্তা, ওর বাবার রাস্তা এটা, কিন্তু চলছে এভাবে। দেখে আসতেছি আমরা, এভাবে চলতেছে, এখনো চলতেছে। যে যার মতো ক্ষমতা ধরে রাখতেছে। জুলুম, এভাবে আমরা আমাদের সমাজে বিভিন্ন ক্ষেত্রে জুলুমের শিকার হচ্ছে। জুলুম যদি দূর না হয় সমাজ থেকে,
আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোনো সময় শাস্তি আসতে পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে ন্যায় বিচার না থাকা, এ বিষয়ের আগে বহুবার আলোচনা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতদের মধ্যে ন্যায় বিচার না থাকার কারণে ধ্বংস করেছিলেন। ইন্নামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। তোমাদের পূর্বে আল্লাহ তাআলা তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কি কারণে ধ্বংস করেছেন? যখন তাদের মধ্যে উচ্চ বংশের কেউ চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত, তার প্রতি আইন প্রয়োগ করত না। আর যখন দুর্বল কেউ চুরি করত, তার প্রতি তারা আইন কার্যকর করত, শাস্তি প্রয়োগ করত। পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা এই কারণে ধ্বংস করেছেন। এটা একটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা না করা, ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, বহু কারণ আছে। আরেকটি কারণ হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করা। পূর্ববর্তী জাতির মধ্যে তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ছিল, প্রচুর পরিমাণে জীবন উপকরণ আসতো, খাবারের কোনো অভাব ছিল না, কোনো প্রকার বিশৃঙ্খলা, ভয় ছিল, নিরাপত্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু যখনই তারা আল্লাহর নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হয়েছে, শুকরিয়া আদায় করা ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়েছেন, ভয় ভীতি ক্ষুধার স্বাদ আচ্ছাদন করিয়েছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এই আয়াত থেকে স্পষ্ট, যেটি সূরা নাহলের 112 নম্বর আয়াত, সে আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়, নিয়ামত লাভ করার পরও বান্দা যদি অকৃতজ্ঞ হয়, আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। পূর্ববর্তী জাতির মধ্যে তাদের প্রতি নিয়ামত ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু যখনই তারা অকৃতজ্ঞ হলো, তখনই আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। এরপরে যে সমস্ত কারণে পূর্ববর্তী সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, তার মধ্যে একটা ইঙ্গিত অলরেডি আপনাদেরকে দিয়েছি। সেটা হলো শুআয়ব আলাইহিস সালামের সম্প্রদায়ের তারা ওজনে এবং মাপে কম দিত, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এটা একটা ধ্বংসের অন্যতম একটা কারণ ছিল, তাদের একটা কারণ ছিল। এই কারণ যদি আমাদের মধ্যেও থাকে, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইঙ্গিত দিয়েছেন, সেটা ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখনই কোনো জাতি ওজনে এবং মাপে কম দিবে, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ, খাদ্য সংকট এবং শাসকের নির্যাতন দ্বারা পরীক্ষা করবেন। তারা দুর্ভিক্ষে আক্রান্ত হবে, খাদ্য সংকট তাদের মধ্যে দেখা দিবে এবং শাসকের নির্যাতনের তারা শিকার হবে, যখনই তারা ওজনে এবং মাপে কম দিবে। তাহলে পূর্ববর্তী উম্মতদের মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন। এই কারণে বর্তমানেও আমাদেরকে এই শাস্তি আল্লাহ দিতে পারেন, যদি এটা থেকে আমরা বিরত থাকতে না পারি। ওজনে এবং মাপে কম দেওয়ার বিভিন্ন প্রকার চিত্র আছে, আমি সেদিকে যাচ্ছি না, এটা বিস্তারিত বিবরণ প্রয়োজন। শুধুমাত্র ওই যে দাড়িপাল্লা বলে যেটাকে, অথবা ওই যে ডিজিটাল যে মেশিনগুলো আছে, শুধুমাত্র এটাই যে সেটা না, বরং মানুষকে তার প্রাপ্য হক বুঝিয়ে না দেওয়াটা হচ্ছে তাকে ঠকানো। এটা সার্বিকভাবে সব কিছুর মধ্যে পড়বে। আপনি যদি ক্লাসে পড়াতে যেটুকু পড়া আপনার পড়ানো উচিত ছাত্রদেরকে, সেটুকু আপনি না পড়ান, এটাও আপনি তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, আপনি এটারও অন্তর্ভুক্ত হতে পারেন। সম্মানিত উপস্থিতি, দিন নিয়ে বাড়াবাড়ি করা এটাও পূর্ববর্তী উম্মতদের ধ্বংসের অন্যতম কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুমুল গুলুউ ফিদ্দিন ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলুউ ফিদ্দিন। তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বিরত থাকো, কারণ তোমাদের পূর্বে একটা জাতি ধ্বংস হয়েছে দিন নিয়ে বাড়াবাড়ি করার কারণে, দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে। পূর্ববর্তী উম্মতরা যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে, বাড়াবাড়ি করেছিল কি, ঈসা আলাইহিস সালামের কথিত অনুসারী যারা, তারা কি বলেছিল যে তিনি হচ্ছেন 3 ইলাহর একজন। ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর রসুল, তিনি আল্লাহর বান্দা, কিন্তু তারা কি বানিয়ে দিল, তাকেও মাহমুদ বানিয়ে ফেলেছিল। অথবা বলেছিল কি ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। এই যে বাড়াবাড়ি, এই উম্মতে মুহাম্মদী যদি বাড়াবাড়ি করে, আল্লাহ তাআলা যে বৈশিষ্ট্য তার রসুলকে দান করেছেন, সে বৈশিষ্ট্যের উপরে এমন কিছু বৈশিষ্ট্য তাকে দিতে যায়, তাহলে তারাও কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে, যেটা করতেছে বিভিন্নভাবে। সম্মানিত উপস্থিতি, সেদিকে আমি যাচ্ছি না, দীর্ঘ আলোচনা। এরপরে হচ্ছে মুমিনদেরকে ভালো না বাসা, কাফেরদেরকে আন্তরিকভাবে ভালোবাসা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আনফালের মধ্যে সতর্ক করেছেন আমাদেরকে। আসলে মূলত এই দুনিয়াতে নিয়ম হচ্ছে যে মুসলিমরা মুসলিমদেরকে পরস্পর ভালোবাসবে, কাফেররা কাফেরদের বন্ধু হবে, মুমিনরা হবে মুমিনদের বন্ধু। এটাই হচ্ছে রীতি। আল্লাহ তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে যদি এই রীতি, এই নিয়মের উপর তোমরা না থাকতে পারো, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহ তাআলা বলছেন যে এটা যদি তোমরা না করো, অর্থাৎ মুমিনদেরকে না ভালোবেসে কাফেরদেরকে তোমাদের আন্তরিক বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে কি হবে, ফিতনাতুন ফিল আরদ, এই বিপর্যয় আসবে এই জমিনে, বিশৃঙ্খলা, শাস্তি আসবে আল্লাহর পক্ষ থেকে।
অফাসাদুন কাবির, প্রচণ্ড বিশৃঙ্খলা হবে। তাহলে এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে শাস্তির অন্যতম একটা কারণ, মমিনদেরকে ভালো না বেশি। দেখুন এখানে যারা প্রকৃত মমিন, প্রকৃত ভালোবাসার ক্ষেত্রে এখানে 3টা প্রকার আমাদের মুসলিমদের মধ্যে মনে রাখতে হবে। যারা ইমানের দিক থেকে পরিপক্ক, বিশেষ করে নবী রাসূলগণ যেমন, তাদেরকে আন্তরিকভাবে আমাদেরকে ভালোবাসতে হবে, যে ভালোবাসায় কোনো কমতি করা যাবে না। দ্বিতীয় প্রকার হচ্ছে পাপী মুসলিম, মুসলিম কিন্তু পাপ করে, তাকেও কিন্তু আমাকে ভালোবাসতে হবে যতক্ষণ তার মধ্যে ইসলাম আছে, যতক্ষণ উনি মুসলিম তাকে আমাকে ভালোবাসতে হবে। হ্যাঁ, আমি খাঁটি মমিনদের মতো এক সমান ভালোবাসা বাসবো না, খাঁটি মমিনদেরকে যেভাবে ভালোবাসি সেভাবে বাসবো না, কারণ তার মধ্যে পাপ আছে, কিন্তু ভালো আমাকে বাসতে হবে। আর যে কাফের, যে অমুসলিম, তাকে অন্তর থেকে আন্তরিকভাবে বিন্দু পরিমাণ ভালোবাসার কোনো সুযোগ নেই, বিন্দু পরিমাণ ভালোবাসার কোনো সুযোগ নেই। তার প্রতি আমার থাকবে বিদ্বেষ। বিদ্বেষ বলতে এখানে তার কোনো ক্ষতি করব এটা কিন্তু না, আমাদেরকে এই জিনিসটা যেন মনে রাখি। তার সাথে আমি খারাপ ব্যবহার করবো এটা কিন্তু না। তার সাথে আমার শত্রুতার অর্থ হলো আন্তরিক শত্রুতা, বাহ্যিক নয়, অন্তরের শত্রুতা। আমার মুসলিমের সাথে থাকবে অন্তরের ভালোবাসা। যদি খাঁটি মুমিন হয় তাহলে পরিপূর্ণ ভালোবাসা, পাপী মুসলিম হলে ভালোবাসা থাকতে হবে। আর যদি কাফের হয়, অমুসলিম হয়, খাঁটি শত্রুতা এর অন্তর থেকে, বাহ্যিকভাবে নয়। তার সাথে আমাকে সদাচরণ, ভালো আচরণ করতে হবে, তার সাথে আমাকে ভালো আচরণ, ভালো ব্যবহার করতে হবে। যদি তারা অভাবী হয় আমি সহযোগিতাও করতে পারবো, সহযোগিতাও করতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা সূরা সম্ভবত মুমতাহানার মধ্যে ইঙ্গিত দিয়েছেন এই বিষয়ে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি বা তোমাদের বাড়িঘর থেকে তোমাদেরকে বের করে দেয়নি, তাদের প্রতি মহানুভবতা দেখাতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি। সুতরাং যদি তারা আমাদের সাথে শত্রুতা না করে, আমাদের উপর কোনো প্রকার জুলুম না করে, আমরাও তাদের প্রতি কোনো প্রকার জুলুম করতে যাব না। তাদের সাথে আপনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে পারবেন, আপনি তাদের প্রতি নম্র ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। কিন্তু এটার অর্থ এটা না যে আন্তরিকভাবে বন্ধু হিসেবে আপনি গ্রহণ করে নেবেন, দিয়ে বলবেন তারাই ভালো, সব কিছু আপনি তাদের সাথেই চলাফেরা করবেন, মুসলিমদের সাথে আপনার সম্পর্ক আপনি ছিন্ন করবেন না, এটা চলবে না। এটা করলে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন যে ফিতনা ফাসাদ আসবে, শাস্তি আল্লাহ তাআলা দিবেন। তবে হ্যাঁ, ভালো আচরণ করার অর্থ এটা না যে তাদের শিরকের সাথে আপনি আপোষ করবেন। এটাও যেন আমরা না করি। অতিরিক্ত আবেগ ভালো না। দেখলাম না কিছুদিন আগে কিছু ভাইরা ওই যে তাদের শিরকি পূজার সাথে যে একত্রতা পোষণ করলেন, সহানুভূতি জানালেন, এটাও কিন্তু যাবে না। এটাও কিন্তু তাওহীদ বিরোধী কাজ। একজন মুসলিম কখনোই শিরকের ব্যাপারে নমনীয় হতে পারে না। ভালো আচরণ আপনি তার সাথে করুন, কিন্তু তাই বলে আপনি তাদের শিরকের সাথে আপনি নমনীয়তা দেখাবেন, একত্রতা পোষণ করবেন, তাদেরকে উৎসাহ দিবেন, এই অধিকার মুসলিমদেরকে দেওয়া হয়নি। এটা চরম বাড়াবাড়ি। দুনিয়াবি কোনো স্বার্থের জন্য, ক্ষমতার স্বার্থের জন্য আপনি এটা করছেন, কিন্তু এটাই তো তাওহীদ বিরোধী কাজ। তাদের সেই পূজা উপলক্ষে বা উৎসব উপলক্ষে কোনো প্রকার অভিনন্দন বা কোনো প্রকার শুভেচ্ছা বার্তা দেওয়ার অধিকার আমাদের নেই। রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি শিরকের ব্যাপারে নমনীয় হতে পারি না, খুশি হয়ে বলতে পারি না যে তোমাদের মূর্তি পূজার পাশে আমরা আছি, তোমাদেরকে সহযোগিতা করব। অসম্ভব। একজন মুসলিম কেন হয়েছেন? উনি মুমিন কেন হয়েছেন? শিরকের সাথে আপোষ না করার কারণেই তো উনি মুমিন হয়েছেন। উনি কিভাবে শিরকের ব্যাপারে নমনীয় হতে পারে, খুশি থাকতে পারে? পাশে শিরক হলে বা শিরক করতে দেখলে একজন মুমিনের অন্তরে জ্বালা সৃষ্টি হবে, ব্যথা পাবে একজন মুমিন, কখনোই খুশি হতে পারে না। দেখুন এই যে প্রতিদান দিচ্ছে, ওই যে আমাদের এক ভাই সাইফুল ইসলাম আলিফ নামে কিভাবে তাকে হত্যা করলো চট্টগ্রামে, আপনারা দেখলেন। এবং আপনি দেখুন এই যে ক্ষমতার কত লোভ, দুনিয়ার কত লোভ, যে এর ব্যাপারে একটা রাজনৈতিক দলগুলোকে একটা বিবৃতি পর্যন্ত দেওয়ার সাহস এদের হয়নি। এই ক্ষমতার কোনো মূল্য আছে? আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতা পাওয়ার, সে প্রতিশ্রুতি অনুযায়ী চলুন, মানুষকে দাওয়াত দেন, মানুষের ভিতরে ইসলামের ভালোবাসা সৃষ্টি করুন। তবেই যদি মানুষ আপনাকে শাসক হিসেবে মেনে নেয়, ইসলামের বিধান কার্যকর করেন, আপনি তখন ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আর দাদাদেরকে সন্তুষ্ট করে, অমুসলিমদেরকে সন্তুষ্ট করে, তাদের গোলামি করে আপনি ক্ষমতায় যাবেন, সে ক্ষমতায় আপনি কখনো ইসলামের বিধান বাস্তবায়ন করতে পারবেন না।
বরং যদি আপনি তাদের কাঁধে ভর করে ক্ষমতা যান, তাদের ইচ্ছায় আপনাকে চলতে হবে, কিছুই করতে পারবেন না। আপনাকে দিয়ে ইসলামের মুসলিমদের কিছুই হবে না, ওই ক্ষমতার কোনো মূল্য নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাওহীদের সাথে কোনো প্রকার আপোষ চলবে না, শিরকের সাথে কোনো প্রকার আপোষ চলবে না। আপনাকে সর্বদা তাওহীদকে ধরে রাখতে হবে, তাহলেই আল্লাহ তাআলা ক্ষমতা আপনাকে, ইসলামী খেলাফত আপনাকে দান করবেন, যেটার মূল লক্ষ্য হচ্ছে ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকুনা বি শাইআ, তারা একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে শিরক করবে না। আর আপনি শিরকের সাথে আপোষ করে তাদের সাথে একত্রতা পোষণ করে আপনি ক্ষমতায় যাবেন, এই ক্ষমতার কোনো মূল্য নাই। এটা ইসলামী খেলাফত নয়, কখনোই নয় এটা। এই জন্য আমরা বাড়াবাড়ি যাতে কখনোই না করি, এটা খেয়াল রাখতে হবে। বাড়াবাড়ি করলে যে দেখুন দুনিয়াতেই প্রতিদান পেয়ে যাবেন। বাড়াবাড়ি করেছেন, কি হলো প্রতিদান? আপনাকে ভালো প্রতিদান দিল না খারাপটা আপনি পেলেন? অতএব নিজের দ্বীনের বিষয়ে, নিজের তাওহীদের বিষয়ে কোনো প্রকার আপোষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আন্তরিক ভালোবাসা থাকবে একমাত্র মুসলিমদের প্রতি। কাফেরদের সাথে আচরণ হবে আমাদের নমনীয়, ভালো আচরণ আমরা করব, ইসলামের দিকে তাদের উদ্বুদ্ধ করব, কিন্তু কোনো ক্রমেই যাতে বাড়াবাড়ি না করে ফেলি, শিরকের সাথে যাতে আমরা আপোষ না করে ফেলি। লাস্ট যেটা একটা পয়েন্ট, সেটা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী উম্মতদের আল্লাহ তাআলা যে ধ্বংস করেছিলেন, শাস্তি দিয়েছিলেন, তাদের যে কারণগুলো উল্লেখ করেছেন তার মধ্যে একটি কারণ হচ্ছে যে বেশি বেশি প্রশ্ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা ইকরামকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কদ ফুরিদা আলাইকুমুল হজ, হে মানুষরা, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, ফাহুজ্জু, অতএব তোমরা হজ করো। তিনি ঘোষণা দিলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। একজন ব্যক্তি তখন জিজ্ঞেস করছেন, আফিকুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হজ কি প্রতি বছরই করতে হবে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। ওই ব্যক্তি 3 বার একই প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল তখন তাকে বলছেন, দারুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যতটুকু করতে বলি সেটুকুর উপরেই আমাকে থাকতে দাও। মানে যতটুকু করতে বলেছি তোমরা করে নাও, চুপ থাকো সে বিষয়ে, আমাকে এ বিষয়ে আর প্রশ্ন করতে এসো না। লাউ কুলতু নাম লা ওয়াজাবাত ওয়া লামাসতাআতুম, আমি যদি তোমার প্রশ্নের উত্তরে বলতাম হ্যাঁ, তবে এটা কিন্তু তোমাদের উপর অবধারিত হয়ে যেত, আর তোমরা এটা করতে পারত না, প্রতি বছর হজ করার সামর্থ্য তোমাদের হতো না। তারপর তিনি সতর্ক করে বললেন, ইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে কেন জানো? কাসরাতু সুআলিহিম, তাদের বেশি প্রশ্ন করার কারণে, ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াহিম, নবীদের বিরোধিতা করার কারণে। ফাইযা আমারতুকুম বিআমরিন ফাতু মিনহু মাসতাতাতুম, অতএব তোমাদেরকে যখন কোনো ভালো কাজ করার আদেশ করি তখন তোমরা সাধ্য অনুযায়ী সেটা করো। ওয়াইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু, যখন কোনো কিছু থেকে তোমাদেরকে নিষেধ করি সেটা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এখানে বোঝা যাচ্ছে বেশি বেশি প্রশ্ন করা। দেখুন, প্রশ্ন করার অনুমতি আমাদের আছে শরীয়তে। আমরা দ্বীনের বিধিবিধান আমরা জানার ক্ষেত্রে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আলেমদেরকে জিজ্ঞেস করা। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলুল যিকর যারা আছে, আলেম আছে যারা, তাদেরকে জিজ্ঞেস করো যদি তোমাদের জানা না থাকে। জ্ঞান অর্জন আমি করব, জ্ঞান অর্জন করতে যেয়ে যদি কোনো প্রশ্ন আমার মনে জাগে অবশ্যই আমি আলেমদেরকে জিজ্ঞেস করব, কিন্তু অতিরিক্ত প্রশ্ন নয়, অনর্থক কোনো প্রশ্ন নয়। সেটা থেকে আল্লাহ রাসূল মূলত সতর্ক করেছেন, অনর্থক প্রশ্ন করা। যে ব্যক্তি প্রশ্ন করছে সে নিজেও তার উত্তর জানা আছে, অনেক সময় এমন হয় পরীক্ষা করার জন্য করে যে কি উত্তর দিচ্ছে, অথবা বিশৃঙ্খলা করার জন্য, অথবা তার মনের মতো করে উত্তর নেওয়ার জন্য। উদ্দেশ্য মানে অনেক সময় প্রশ্নের উদ্দেশ্য এটা থাকে না যে উনি আমল করবে, তাই না, একটা ফিতনা সৃষ্টি করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাচাই করা, বিভিন্ন প্রকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করে, অথবা তার মনের মতো করে উত্তর দেওয়া। না, এই ধরনের মন মানসিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না, এগুলো নিন্দিত বিষয়। বরং যদি বাস্তবে আমার জানার আগ্রহ থাকে, এই জিনিসটা আমি জানা নেই, আমার জানার ইচ্ছা হচ্ছে, বা আমার জীবন চলার পথে আমি এই অবস্থার সম্মুখীন হচ্ছে, আমার এই প্রশ্নের উত্তর জানা নেই, তখন আমি আলেমদেরকে জিজ্ঞেস করব, অন্য কোনো ভিন্ন উদ্দেশ্য নয়। যদি হয় তাহলে এই যে আল্লাহ রাসূল সতর্ক করে গেছেন যে তোমাদের পূর্বের জাতিরা ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে, যে প্রশ্নগুলো ছিল অনর্থক প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদেরকে যে সমস্ত কারণে ধ্বংস করেছিলেন তার কিছু উদাহরণ, নমুনা, দৃষ্টান্ত পেশ করলাম মাত্র। আরও অনেক কারণ আছে। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার যে শরীয়ত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সে শরীয়ত অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। যদি আমরা পরিচালনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতে বালা মুসিবত আসবে। বালা মুসিবত শুধুমাত্র যে পাপের কারণে আসে সেটা না, বরং আমাদের ঈমান বৃদ্ধির জন্য, আমাদের পাপ মোচনের জন্য, আমাদেরকে পরীক্ষা করার জন্য আমরা ঈমানের উপর দৃঢ় করতে পারছি কিনা আল্লাহ তাআলা করতে পারেন। তবে আমাদেরকে অবশ্যই সৎ পথে থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমরা তার দেওয়া বিধিবিধান অনুযায়ী আমাদের জীবন
পরিচালনা করতে পারি সে তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি ওয়া বিসুন্নাতিল মুস্তাফা মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে এই প্রতিষ্ঠানে মসজিদ এবং কমপ্লেক্স এই বিষয়ে ইতিপূর্বেও বলেছি, আবারও বলতেছি যে এই প্রতিষ্ঠানটাকে আমরা আসলে নিজেদের প্রতিষ্ঠান আমাদেরকে মনে করতে হবে। নিজেদের প্রতিষ্ঠান মনে করে এখানকার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো দূর করার জন্য আমাদের প্রত্যেকেই অংশগ্রহণ করা উচিত। বিশেষ করে অর্থনৈতিক সংকট, এখানে এর আগেও আপনাদেরকে বলেছি, একটা প্রতিষ্ঠান পরিচালনা করা, মসজিদ মাদ্রাসা একসাথে, এখানে কিন্তু প্রচুর অর্থের প্রয়োজন হয়। সেই এখানকার অভাব মেটানোর জন্য, অর্থনৈতিক চাহিদা পূরণ করার জন্য, এবং সাথে সাথে আরেকটা বিষয় যে মসজিদের আপনারা জানেন যে একটা দিক 5 তলা হয়েছে, কিন্তু আরেক দিক কিন্তু 2 তলা পর্যন্ত কাজ হয়ে আছে। ওই দিকের কাজ অচিরেই শুরু হবে। মসজিদ কর্তৃপক্ষ তারা উদ্যোগ গ্রহণ করেছেন, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া সেই কাজগুলো কমপ্লিট করা সম্ভব নয়। আমি আপনাদেরকে বলেছি যে অবশ্যই, এর আগেও বলেছি যে আমরা দান করি, সদকা করি, যেখানে করব সেখানে প্রয়োজন যেখানে আছে সেখানে আমরা করব, সেখানে প্রয়োজন মিটবে, তাদের উপকার হবে, এটা ঠিক। কিন্তু দুনিয়াতে এবং আখেরাতেও আমরা টের পাবো যে আসলে দান সদকার মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু তার নিজের উপকারটাই বেশি হয়। আমি যেখানে দান করছি, যেখানে আমি সহযোগিতা করছি, সেখানে তো উপকার হবে, তারা তো উপকৃত হবে আমার দান সদকা থেকে। কিন্তু বাস্তব কথা হলো যে এই দান সদকার মূল উপকার বা বেশিরভাগ উপকার কিন্তু দানকৃত ব্যক্তি যিনি দান করছেন উনি কিন্তু বেশি লাভ করেন। এটা মনে রাখতে হবে, আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু করা উচিত। যাই হোক, বিস্তারিত আলোচনা এর আগেও হয়েছে, আবারও প্রয়োজনে করা যাবে। শুধুমাত্র এটা আমি মনে রাখবো, আমি অনুরোধ করবো আপনাদেরকে যে আপনাদের সর্বোচ্চটুকু দিয়ে এই প্রতিষ্ঠানকে আপনারা সহযোগিতা করবেন। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাদিয়াল্লাহু আনিল খুলাফাইল রাশিদিন ওয়াল আইম্মাতিল হুনাফা আবি বকর as-সিদ্দিক ওয়া উমর আল-ফারুক ওয়া যিন-নুরাইন উসমান ওয়া আবি সিবতাইন আলী ওয়া আনসারি আসহাবি নবিয়িকা ওয়াত তাবিঈন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم أعز الإسلام والمسلمين، اللهم أذل الشرك والمشركين، اللهم انصر المسلمين في كل مكان، اللهم انصر المسلمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله يرحمكم الله، إن الله يأمر